আল্লাহ গো আল্লাহ, আমাদের মাকে যে ও স্বৈরাচার কষ্ট দিয়েছে, এই স্বৈরাচার আমাদের মাকে মেরে ফেলছে। আজকে দেশের অপূরণীয় ক্ষতি হলো। বাংলাদেশের অভিভাবক আজকে চলে গেলেন এ দেশ ছেড়ে। আমি শুধু দেশবাসীর কাছে এইটুকুই বলবো, দেশবাসী সকল মানুষ যেন তার জন্য দোয়া করেন। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার সাথে তিনি জান্নাতে যান। কলিজাটা ফেলে দেয়, তারপরে দেখায় যে দেখেন আমাদের ভিতরে কিরকম রক্তক্ষরণ হচ্ছে। আমরা এতিম হয়েছি, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শুধু এতিম হয় নাই, আমরা সবাই এতিম হয়েছি, পুরো বাংলাদেশ এতিম হয়েছে। আমাদের মাকে যে ও স্বৈরাচার কষ্ট দিয়েছে, এই স্বৈরাচার আমাদের মাকে মেরে ফেলছে। এটা আপনারা মিডিয়ারও তো জানেন, বিষক্রিয়া দিয়ে মেরে ফেলছে। তাকে একটা পরিত্যক্ত জেলে একা আসামি করা হয়েছে। এটা কে মানতে পারে? আল্লাহ গো আল্লাহ, আল্লাহ এটা কে মানতে পারে? এটা আপনারাই বলেন কিভাবে ওনাকে রাখছে। আমিও তো ওনার সাথে জেল খেটেছি 4 মাস 20 দিন। আপনারা জানেন, আরেকবার এখানে অ্যারেস্ট হয়েছি, সেটাও জানেন আপনারা। আমাকে অনেক অত্যাচার করা হয়েছে, আমাকে 12 দিন রিমান্ডে নিয়েছে। আমি তো কোনো কথা বলি নাই বিএনপির, আমি বুক ফেলে জিয়ার শোনে গেছো। আমি বলছি এখন আপনারা সবাই দোয়া করেন আমার মা জানো, আমার মায়ের শেষ সমাধি যেন আমাদের জিয়াউর রহমানের সাথে হয়, ও জিয়া উদ্যানে হয়। আমি শুধু দেশবাসীর কাছে এইটুকুই বলবো, দেশবাসী সকল মানুষ যেন তার জন্য দোয়া করেন। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার সাথে তিনি জান্নাতে যান। তিনি আমাদের দেশের গণতন্ত্রের প্রতীক। তিনি দেশের জন্য যা করেছেন তা বাংলাদেশের ইতিহাসে অমর হয়ে থাকবে। গণতন্ত্রের জন্য তিনি এমন কোনো কাজ নেই যে কাজটি তিনি করেন নাই। এই গণতন্ত্র জন্য তিনি এদেশেই ছিলেন। নানা নির্যাতন নিষ্পেষণের পরও এই স্বৈরাচার শেখ হাসিনা সরকারের যে নির্যাতন ছিল, সেই নির্যাতনের পরেও তিনি এই দেশ ছেড়ে যান নাই। কেন? এই দেশকে ভালোবেসে, এই দেশের মানুষকে ভালোবেসে। আমরা যারা বিএনপি রাজনীতি করি, বিশেষ করে আমি 2014 সাল থেকে 2018 সাল পর্যন্ত আমি তার সাথে ছিলাম, দেখেছি তিনি দেশকে কতটুকু ভালোবাসেন। আমি শুধু দেশবাসীর কাছে এইটুকুই বলবো, দেশবাসী সকল মানুষ যেন তার জন্য দোয়া করেন। তার রুহে মাগফিরাত কামনা করি। কোটি কোটি মানুষ, এই বাংলাদেশের কোটি কোটি মানুষ তাকে যে সম্মানটুকু দিয়েছেন, কালকে কিয়ামতের দিন মহান রব্বুল আলামিন যেন সেই সম্মানের দিয়ে তাকে শেষ বিচারের দিনে যেন জান্নাতের মোকাম বানান। তিনি যেন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার সাথে তিনি জান্নাতে যান। আমরা কথা বলার ভাষা হারিয়ে ফেলেছি। আজকে দেশের অপূরণীয় ক্ষতি হলো, কারণ বাংলাদেশের অভিভাবক আজকে চলে গেলেন এ দেশ ছেড়ে। আমার দাবি, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে জিয়াউর রহমান সাহেবের সমাধির পাশে যেন তাকে কবরস্থ করা হয়। এই বেদনার দিনে আমি বগুড়া জেলা বিএনপির পক্ষ থেকে, বগুড়াবাসীর পক্ষ থেকে আমি আজকে দেশবাসীকে বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করার জন্য বলছি। আল্লাহ যেন তাকে বেহেশত নসিব করেন। তার উপরে যে স্টিম রোলার চালানো হয়েছে, বিগত হায়না সরকার যে অত্যাচার করেছে, আজ তার কারণে এই দেশ পৃথিবী ছেড়ে তাকে চলে যেতে হলো। আমরা তার আত্মার বিদেহী মাগফিরাত কামনা করি। আসুন সবাই, দেশ অভিভাবক শূন্য হয়ে গেল, এটা পূরণ করার না। আমি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আল্লাহ যেন তাকে বেহেশত নসিব করেন। গভীর শোক জানাই, ওনার আত্মার মাগফিরাত জানাই। আরেকটা দাবি আছে যে জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক ছিল, যার ডাকে সারা বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেন। তার মাজার তুলে দেওয়ার জন্য এই ফ্যাসিস্টরা যে চক্রান্ত করেছিল, আমাদের একটা দাবি, প্রাণের দাবি হাইকমান্ডের কাছে বিএনপির, যদি খালেদা জিয়ার এই কবর ওই জিয়াউর রহমানের মাজারে হয়, এটা আমাদের দাবি।